পরে বড় পরিবর্তন, ধারাবাহিকের সঙ্গে যুক্ত হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশের তথ্য দিল অধিদপ্তর। জামায়াতের সঙ্গে জোট নির্বাচনের জন্য প্রস্তুত, 2-1 দিনের মধ্যেই আসন ঘোষণা। বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে আজ বৈঠকে বসছেন জয় সাহা। নতুন ইসলামী সুকুক বন্ড আনছে সরকার, জানালেন গভর্নর। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হতে পারে নতুন মূল্যায়ন পদ্ধতি 2026। এনসিটিবি প্রণীত এই পদ্ধতিতে শ্রেণী কার্যক্রমের পাশাপাশি ফিরছে লিখিত পরীক্ষা, সঙ্গে থাকছে মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন। প্রতি শিক্ষাবর্ষে 3টি প্রান্তিকে শিক্ষার্থীদের সামষ্টিক পরীক্ষা নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন ও সামষ্টিক পরীক্ষায় থাকবে সমান 50 করে নম্বর, আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 30 নম্বর ধারাবাহিক ও 70 নম্বর সামষ্টিক মূল্যায়ন চালু হবে। পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের কমপক্ষে 85% উপস্থিতি ও গড়ে 40% নম্বর পেতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য 5 নম্বর ধরা হয়েছে 33%। ফলাফল প্রকাশ করা হবে 4টি গ্রেডে, ক, খ, গ ও ঘ। 0 থেকে 39 নম্বর পাওয়া শিক্ষার্থীরা পড়বে ঘ গ্রেডে, যাদের জন্য অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে। আগামী 13 জানুয়ারি মন্ত্রণালয়ের বৈঠকে নতুন এই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সাধারণত পরীক্ষার 15 দিনের মধ্যেই এই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা SM মাহবুব গণমাধ্যমকে জানিয়েছেন, বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে, তাই কিছুটা সময় লাগতে পারে। তারপরও তাদের লক্ষ্য 15 দিনের মধ্যেই ফল প্রকাশ করা। জামায়াত এনসিপির জোট ইতিমধ্যে মাঠে প্রচারণা শুরু করেছে। অন্য জোটগুলোর ভেতরে আসন নিয়ে এখনো অস্পষ্টতা ও বিশৃঙ্খলা থাকলেও তাদের জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী 2-1 দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনের নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তিনি আরো বলেন, অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ঘোষণায় কেবল বাকি। শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজার্ভ আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন নাহিদ ইসলাম। দেশে লেভেল প্লেইং ফিল্ড বা সমান নির্বাচনের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে। এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে। বাগেরহাটের মোরেলগঞ্জে মতবিনিময় সভায় ইসলামিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনের মনোনীত প্রার্থী ওমর ফারুক বিন নুরি বলেছেন, সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করতে হবে। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, সাধারণ মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নাই। শনিবার সন্ধ্যায় উপজেলায় জিউধারা ইউনিয়নের লক্ষ্মীখালী বাজারে ব্যবসায়ী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বললেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল। যশোর জেলা শিল্পকলা একাডেমিতে সনাতন জনগোষ্ঠী যশোর সদর উপজেলা ব্যানারে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। শনিবার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট দেবাশিস দাস। অনুষ্ঠান পরিচালনা করেন MUC ফুডের নির্বাহী পরিচালক CIP শ্যামল দাস। আসন্ন টি-20তে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে নারাজ বাংলাদেশ। নিরাপত্তার সংখ্যা আর জাতীয় মর্যাদার প্রশ্নে বিসিবির অনড় অবস্থানকে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর সমাধানে আজ রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ICC চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 1 মাস। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু
হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। বিসিবি শুরু থেকে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আইসিসি এর আগেই বিসিবি উদ্বেগের বিষয়ে কাজ করার আশ্বাস দিলেও চূড়ান্ত সমাধান এখনো আসেনি। অন্তর্বর্তী সরকার নতুন ইসলামী সুকুক বন্ড আনছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সরকারকে নতুন করে ইসলামী সুকুক বন্ড বাজারে আনার অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক ইসলামী অর্থায়ন ও ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানান। সুকুক বন্ড প্রসঙ্গে গভর্নর বলেন, বেক্সিমকো সুকুক বন্ড জোর করে বিক্রি করায় দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের আস্থা নষ্ট হয়েছে। তবে সরকারকে নতুন করে ইসলামী সুকুক বন্ড বাজারে আনার অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে কাজ শুরু হয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 11 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বস বা ঊর্ধ্বতন কারো কাছ থেকে প্রশংসা মিলবে। অর্থনৈতিক দিক থেকে দিনটি ভালো। পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। স্বাস্থ্য নিয়ে হালকা মাথা ব্যথা বা ক্লান্তি থাকতে পারে। বৃষ রাশির আজ ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি কেটে যাবে। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। মিথুন রাশির বন্ধু বা সহকর্মীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আজ নতুন কোনো কাজ শুরু করলে ভালো ফল পাবেন, তবে অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেবেন না। গলা বা সর্দিজনিত সমস্যা হতে পারে। কর্কট রাশির আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে পরিস্থিতি অনুকূলে আসবে। সন্ধ্যার পর মন ভালো হবে। সিংহ রাশির আত্মবিশ্বাস অন্যদের মুগ্ধ করবে। চাকরি বা ব্যবসার অগ্রগতির সুযোগ আছে। সামাজিক যোগাযোগ বাড়বে। প্রেমের ক্ষেত্রে সুখবর পেতে পারেন। কন্যা রাশির আজ অর্থ ব্যয়ের প্রবণতা বাড়তে পারে। খরচে নিয়ন্ত্রণ রাখুন। পুরনো কোনো সমস্যা সমাধানের পথ খুলবে। পড়াশোনায় ভালো অগ্রগতি হবে। তুলা রাশির আজ পরিবারে আনন্দ ঘন পরিবেশ থাকবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অফিসে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। সন্ধ্যায় অতিথি আগমন হতে পারে। বৃশ্চিক রাশির আজ গোপন শত্রু থেকে সতর্ক থাকুন। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ধনু রাশির আজ ভ্রমণের যোগ আছে। নতুন পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতে লাভজনক হবেন। শরীর চর্চায় মনোযোগী হলে ভালো থাকবে। মকর রাশির কর্মক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিকভাবে স্থিতিশীল থাকবেন। পারিবারিক দায়িত্ব বাড়বে। কুম্ভ রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য পাবেন। সোশ্যাল মিডিয়া বা যোগাযোগ মাধ্যমে মিলবে প্রশংসা। মীন রাশি আবেগ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের প্রবীণ কারো পরামর্শ কাজে লাগবে। হঠাৎ কোনো সুসংবাদ মন ভালো করে দেবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।